আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ফটোশপের একটি প্লাগইন। তো আশা করি এই প্লাগইন আপনাদের অনেক উপকারে আসবে। আর এই প্লাগইন আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে যে আপনারা অনেক সময় ওয়েডিং ভিডিও এডিটিং করার ক্ষেত্রে স্টিল ফটো ব্যবহার করে থাকেন। অনেক সময় সেই ফটোগুলো এডিট করার প্রয়োজন হয়। অনেকেই আছেন যারা বিশেষ করে ঘষা মাজা কম করতে জানেন বা হালকা জানেন, তো তাদের এই প্লাগইনটা কিন্তু অনেক উপকারে আসবে। ফেস স্মুথ করার ক্ষেত্রে এটি খুব উপকার দেবে আপনাদের। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাই। আমি যে ভার্সনটিতে এখন আপনাদেরকে ফটোশপ প্লাগইনের কাজটা দেখাবো এটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS80। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো প্লাগইন ইনস্টল করার পরে আপনারা ফটোশপ ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের যে ফটোটাতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ফটোটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা সরাসরি এখান থেকে ফিল্টারে, এই আপনারা উপরের এই যে বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন থাকে, এখান থেকে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে আপনারা নিচে আসলে এই যে ফটো টুল বক্স, তো এই ফটো টুল বক্সের মধ্যে আপনারা কিন্তু এই যে স্ক্রিন ফাইনার এটা দেখতে পারবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে স্ক্রিন ফাইনারটা ফটোশপ থেকে সরাসরি ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন ডিফারেন্স যদি দেখতে চান, এখানে কিন্তু আমার মেইন ফটোটা যে কাজটা হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। যদি ডিফারেন্স দেখতে চান তাহলে এই যে নিচের এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এইটা থেকে এইটা ডিফারেন্সটা কিন্তু এখানে দেখতে পারবেন। আর এই প্লাগইনটা ফেজের কোন কোন অংশে কাজ করছে সেটা কিন্তু আপনারা প্রিভিউ এখানে দেখতে পারবেন। এখন ডান পাশের কিছু টুলসের কাজ দেখাই আপনাদেরকে। তো সেটি হচ্ছে এখানে অনেক কিছুই আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনারা চাইলে ব্রাইট বাড়াতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্রাইট কিন্তু আমি এখান থেকে বাড়াচ্ছি। তারপর আপনারা চাইলে কন্ট্রাস্টটা এখান থেকে কমাতে পারেন কিংবা বাড়াতে পারেন। শ্যাডো মানে আপনি অনেকটাই কাস্টমাইজ করতে পারবেন, মানে এখান থেকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে যে গ্রাইনের যে ব্যাপারটা, অর্থাৎ এই যে স্মুথ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক দাগ আছে, কিন্তু এখানে কিন্তু ওই দাগটা কিন্তু নেই। দেখেন অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গেছে। তো এইটা আপনি চাইলে কন্ট্রোলও করতে পারবেন। এখানে দেখুন এই যে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট যদি একটু কমায় দেন তাহলে কিন্তু এটা কিন্তু আরো একটু দেখতে ভালো লাগছে। তারপরে এখানে যদি ফাইনারটা একটু বাড়ান তাহলে কিন্তু আরো একটু স্মুথতা বাড়ছে। একটু কমালেও আপনারা দেখতে পারেন, মানে এটা কম বেশ করে আপনারা কিন্তু একটা সুন্দর পর্যায়ে ফটোটা আনতে পারেন। আমি আর একটু কমায় দিচ্ছি, তারপরে এখান থেকে এটা কমায় দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে ব্যালেন্সটা একটু বাড়ায় দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এই ফটোটা থেকে এই ফটোটা কিন্তু অনেক ডিফারেন্স আছে। তো এখন আপনি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র ফেস না, আপনি টোটাল ফটোটাতে আপনি গ্রাইন্ড করতে চাচ্ছেন, অর্থাৎ এডিট করতে চাচ্ছেন। তো এখানে কিন্তু টোটাল ফেজ, অর্থাৎ একটা ছবি এই স্বাভাবিক অবস্থায় যদি আপনারা যদি গ্রাইন্ড করতে যান বা আপনি যদি এই ফটোটাকে এডিট করতে চান তাহলে কিন্তু এখানে ও শুধু ফেজ বা হাত এগুলো ডিটেক্ট করবে। অর্থাৎ ফেজ বা শরীরের কালার অন্যান্য কালার থেকে কিন্তু ভিন্ন হয়, এবং এই সফটওয়্যারটা কিন্তু মূলত সেই কাজটাই করে যে ও শরীরের যে অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু ও বেশি ডিটেক্ট করে। তো আপনি যদি চান যে না আমি পুরো ফটোটাতে এটা কাজ করবে এরকম একটা বিষয়, তাহলে আপনারা এখান থেকে এটা অন করে দিবেন। তাহলে দেখতে পাবেন যে এটা পুরোটাতে কিন্তু কাজ করছে। এখন কিন্তু পুরো দেখুন ছবিটা দেখাচ্ছে। আর যদি এটা অফ করে দেন তাহলে শুধুমাত্র ও ফেস ডিটেক্ট করবে। ঠিক আছে, তো আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা কাজটা করতে পারেন। এটা কমাইয়ে বাড়ায় আপনাদের মনের মতো করে আপনি কিন্তু কাজটা করতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে এত দেখানোর মতো আসলে তেমন কোনো বিষয় না। আপনারা যদি একটা দিন দুইটা দিন কাজ করেন এই সফটওয়্যার দিয়ে বা একটু ঘাঁটাঘাঁটি করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এটির বিষয়ে খুব ভালো একটা ধারণা নিতে পারবেন। এই কাজটি করার পরে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা করার পরে আপনারা এখান থেকে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই ফটোটা কিন্তু সেটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু কোনো ঘষা মাজা কোনো কিছুই করিনি, কিন্তু তারপরে ছবিটা কিন্তু অনেক স্মুথ এবং ভালো লাগা কিন্তু কাজ করছে ছবিটার মধ্যে। তো মূলত এটাই ছিল টিউটোরিয়াল। আর এই টিউটোরিয়াল আশা করি আপনাদের অনেক উপকার আসবে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি ভুলে গিয়েছিলাম, যার কারণে পুনরায় ভিডিওটি রেকর্ড করে এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। সেটি হচ্ছে আপনারা চাইলে ম্যাজিক টুলের মাধ্যমে বা বিশেষ কোনো এরিয়া সিলেক্ট করার মাধ্যমে আপনারা কিন্তু সেই এরিয়াটাকে অনেক স্মুথ করতে পারবেন। তো কিভাবে সেটা করতে পারবেন সেই বিষয়ে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাজিক টুলটা আছে। ম্যাজিক টুলটা নিয়ে যদি আপনারা ফেসটা
শুধুমাত্র যে ফেসটা আছে এই ফেসটা যদি আপনারা সিলেক্ট করেন, তারপরে আপনারা ফিল্টারে গিয়ে যদি স্ক্রিন ফাইন্ডারটা ওপেন করেন, তাহলে আপনারা এখানে শুধুমাত্র কিন্তু এই যে সিলেক্ট করা এরিয়াটুকুই কিন্তু কাজ করবে। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এখানে যে এরিয়াটুকু আমি সিলেক্ট করেছি সেই এরিয়াটুকুই কিন্তু এখানে কাজ করছে। তো আরেকটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনি যে কোনোভাবে এই এরিয়াটুকু সিলেক্ট করবেন। এই এরিয়াটুকু সিলেক্ট করার পরে যদি আপনি আবার একই অপশনে যান, তাহলে দেখবেন যে ওই এরিয়াটুকুই কিন্তু কাজ করছে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন, আমি একটু এখানে ব্রাইটটা বাড়ালে ভালো বোঝা যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই এরিয়াটুকুই কিন্তু কাজ করছে। সো আপনারা যে কোনো এরিয়া সিলেক্ট করে কিন্তু এইভাবে কাজ করতে পারবেন। এই ভিডিওটিতে দেখানো সফটওয়্যারের ডাউনলোড লিংক আপনারা ফেসবুক পেজে পাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। অবশ্যই আপনারা ফেসবুক পেজে যাবেন এবং এই ভিডিও থাম্বনেল এবং ফেসবুকের ভিডিও থাম্বনেল একই রকম হবে। সেই ভিডিওটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে সেই ভিডিও ডেসক্রিপশনে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড লিংক পাবেন। লিংকে ক্লিক করে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন। অবশ্যই সফটওয়্যারের সাথে কিভাবে ইনস্টল করবেন সফটওয়্যারটি সেই বিষয়ে টিউটোরিয়াল দেওয়া থাকবে। আর আপনাদের সুবিধার্থে আরেকটা বিষয় বলে দিতে চাই, সেটা হচ্ছে ফেসবুক পেজের টিউটোরিয়াল নামে একটি প্লে লিস্ট থাকবে, সেখানে ঢুকে আপনারা সহজেই ভিডিওটি খুঁজে পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।